নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসেছেন। কাবা শরীফের মধ্যে বসে আছেন, কাবা ঘরে বসে আছেন। হঠাৎ করে আবু জেহেল কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। বললেন, মুহাম্মদ, তুমি তো প্রতিদিনই নতুন নতুন কথা শোনাও, আজকে কি কোনো নতুন কথা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, অবশ্যই আজকে নতুন কথা আছে, বলো তাহলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শেষ রাত্রে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আমাকে জেরুজালেমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লাম। ওখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আসমান পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহায় গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সঙ্গে কথা কইলাম, জান্নাত জাহান্নাম ঘুরলাম। এরপরে এসে ফজরের নামাজ পড়ে এখন তোমার সঙ্গে কথা বলতেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করে, মাথা এতদিন মনে হয় ভালোই ছিল, এখন আরো বেশি খারাপ হয়ে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ। আবু জেহেল রাসূলকে বলতেছে, মুহাম্মদ, তুমি যেই বর্ণনাগুলো আমাকে দিলে, এই বর্ণনাটা কি আমি মানুষের কাছে বলতে পারি? মানুষের কাছে কি বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু জেহেল, আমার চাচা, অবশ্যই আপনি বলতে পারেন। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, সর্বপ্রথম আমি যাব আবু বকরের কাছে। কার কাছে? আবু জেহেল দৌড় দিয়ে আবু বকরের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও আবু বকর, মুহাম্মদ তো আমার কাছে এই কথাগুলো বললো, তোমার কি মনে হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলতেছেন, ও আবু জেহেল, আমার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই রকম বলে থাকে, তাহলে সে সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আবু জেহেলের কাছে এই কথাগুলো বলেছেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, হ্যাঁ, আমি এই বর্ণনা তার কাছে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মিরাজ সঠিক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, তোমার নাম আজকে থেকে আবু বকর নয়, তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ তাআলা বলতেছেন, ফাসিরু ফিল আরদি ফানজুর ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাসিরু, ভ্রমণ করো, ফিল আরদি, পৃথিবী, ফানজুর, চিন্তা করো, গবেষণা করো, ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আল্লাহর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমি আল্লাহ তাআলা তাদের সাথে কেমন ব্যবহার করেছি, কেমন আচরণ করেছি, তোমরা পৃথিবী ঘোরো, ভ্রমণ করো, আর এইটা দেখো। যারা আল্লাহর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা আল্লাহর সত্যকে গোপন করে দেয়, যারা নূরের আলোকে, যারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা এদের কথাই বলতেছেন, আমি তাদের সঙ্গে কেমন আচরণ করেছি, কেমন ব্যবহার করেছি। তার বাস্তব প্রমাণ হলো ফেরাউন। ফেরাউন কি চিরস্থায়ী হয়েছে? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব, কেউ আজ তার ভয়ে থাকে না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে
কিনা? নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ক্ষমতার ক্ষমতাবান, আমি রাজাতির রাজা, আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি, আমি যাকে ইচ্ছা করি এক থাপ্পড় দিয়ে কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে দিই, আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি অপমানিত করি। এই ক্ষমতা, এই পাওয়ার কার হাতে? ফেরাউন ক্ষমতার বড়াই করেছিল, নমরুদ ক্ষমতার বড়াই করেছিল, এই কারণে ক্ষমতাটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত জিনিস, আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এই ক্ষমতা পেয়ে অপব্যবহার করলে ফেরাউনের মতো অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আমরা ইতিপূর্বে দেখেছি যারাই কোরআনের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা আলেমদের বিরোধিতা করেছে, তাদের আল্লাহ তাআলা কি ভাবে অপমানিত লাঞ্ছিত করে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলেই কোরআনের পক্ষে থাকতে আছেন তো? কারা কারা থাকতে আছেন দুই হাত তুলে দেখান। আমিন আমিন। আল্লাহ সকলকেই কবুল করুন, সকলে বলি আমিন। যে আলোচনা করতেছিলাম, সিদ্দিকিন কারা? যারা আল্লাহর সত্যকে বিনা দ্বিধায় মেনে নেয়, এরা হলো সিদ্দিকিন, সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ।